আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন শরীফের দুটো আয়াত আছে। কয়টা? দুইটা। এই দুটো আয়াত যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীতে কোরআন বোঝা সহজ হতো। এক নাম্বার, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর এই কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে? হ্যাঁ, কোনো গুসিফিং আছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। এখন দুটা কথা বলা আছে, ভয় আর চিন্তা। ভয় মানে কি? ভয়ের কথাটা দুনিয়াতে, আর চিন্তা হচ্ছে আখেরাতে। ভয় মানে কি? দুনিয়াতে চোরের ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাদের ভয়, লুণ্ঠনের ভয়, অত্যাচারের ভয়, মামলার ভয়, গুলির ভয়, ডাকাতির ভয়, জানার ভয়, কোনো ভয় থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আর যদি আপনি এই সমাজ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে আখেরাতে কোনো ভয়, কোনো চিন্তা করা লাগবে না। মরবেন, জান্নাতে যাবেন। কোরআন এমন একটা কিতাব, এটা দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য এসেছে, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু আমরা ১৫০০ বছর ধরে যত ইবাদত করলাম, যত হজ করলাম, যত অর্চনা, জিকির আজকার, মাদ্রাসা, মসজিদ, আমাদের দেশটা স্বাধীন হওয়ার ৫৪ বছর হচ্ছে। এ দেশে বলেন তো, নামাজটাই কি কায়েম হতো? সবাই বললেন না গা? এই ভাই, আপনি কত কাল্লা করেন কেন? আপনি কি পুরুষ মানুষ না কি? আমাদের দেশে কি নামাজ কায়েম হচ্ছে? হচ্ছে? বহু বক্তার বেটা গাঁজা খায়, বহু বক্তার বেটা বেনামাজি আছে, মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, মুসল্লি মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। হজ করছে 4 বার, উমরা করছে 22 বার, কিন্তু আর বেটারা ওযু জানে না। কি এইভাবে যদি দুনিয়া চলে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা দেয় এই জান্নাত যাবেন, ওটা পাগলের বুদ্ধি। আপনি বিসিএস ক্যাডারের লোক, বিসিএস পাস করা ছাত্র, আপনার সাথে যদি এসএসসি পাস করা একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে, কি ভাইবা পর্যন্ত, রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবি? পরে দরখাস্তর রেজাল্ট দেখলি কবি না আউট, বরঞ্চ ফোন নাম্বারে ফোন করে কবি তোমার সাহস কি, কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি? কতক্ষণ এসএসসি পাস করে ওই যতই ডিগ্রি লেগে ছেড়ে দিও, কোনো দাম হবে না। ওর সার্টিফিকেট দ্বারা চাকরির আপাতত রিটেনের চান্স পাবে। আমাকে বাংলাদেশের ইমানদার হতে কোন আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করবো না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কাকুতি মিনতি করার দরকার 4 গুণ করে। মোনাজাতের সময় চোখের পানি, নাকের সিকেন দিয়ে মুখ চোখ ভাগে ফেলে দেয়। কিন্তু আসল কথা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আইন দিয়েছেন কোরআনে, এই আইন মানতে হবে। আপনি কোন তোরের বক্তা, কোন তোরের নেতা, কোন তোরের শিক্ষিত লোক, কত বড় ডাক্তার, কত বড় রাজনীতিবিদ, কত বড় পিএইচডি গবেষক, কিচ্ছু দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন, আমার আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। আনুগত্য নাই, জান্নাত নাই। তাতে যতই যুব্ব হোক, দাড়ি হোক, হজ হোক, আর পাগড়ি হোক, আর নেতৃত্ব হোক, কোনো জায়গা নাই। এই জন্য আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করা না হবে, দুনিয়াতে বক্তৃতা দিয়া পৃথিবীর কোনো কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা,
8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2,04,00,000 তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000। এরপরে হাজি আছে 25,11,974 জন। এর হাজি আর হাজার নেই। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজলে দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হলে? এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এলে তো বাইপাসের রাস্তার বক্তৃতা, 5 মিনিট বক্তৃতা দিলে কাঁকড়ার ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে, সেই যন্ত্রই বাংলাদেশে নাই। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়ে বলে দেখে ওনারা হচ্ছেন মোত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা বাংলা দিয়ে বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা, আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম। এই কথাটা রসুলের 2টা হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছেন না নাই? এরপরে রসুলের একটা আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি এই 3টার ভেতরেই বক্তৃতা শেষ করব। কথা বুঝতে পারছেন? যাদের বিবেক আছে তারা বসে থাকবেন। আমি মনে করেন আপনাদের এখানে ট্যানেল ফুলে বৃত্তি পাওয়ানোর জন্য আসছি। আমার এই মাহফিলে যারা আজ বসবে না, যারা বাসার থেকে শুনতেছে, কালকে আমাকে স্বপ্নে দেখা লাগবে ওদের। কারণ চিকিৎসা ব্যারামদা, সেই চিকিৎসা দেওয়া লাগবে। আর একটা রুগীর যখন বেদি অনেকগুলি হয়ে যায়, আর ডাক্তার যদি ভালো হয় আগে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? রোগটা আর বিস্তার করবে না, স্টে হয়ে যাবে। কথা বলেন? অ্যান্টিবায়োটিকের কাজ কি? রোগ যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, এখন থমুক খেলে লাগবে, স্টে করা লাগবে, আর যাতে সামনে এগোতে না। তে কোরআন শরীফে অ্যান্টিবায়োটিক আয়াত আছে। অ্যান্টিবায়োটিক আয়াত কোন হুজুর কয় না, হচ্ছে ওটা কইলে বিপদ নয়। এগুলা কিশোর খাওয়ার কাম বাজেনি। দুনিয়ার পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাত চলে দেবেন। কয়টা কাজ? যে সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে। ওই দের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত অত সোজা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? চিৎকার করে দেন, কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? হুজুরে হুজুরে বাবরি আল হুজুর কোন না, কথা ঠিক কিনা? তারই জন্য আমাকে করছে হুজুরা মসজিদে থাকবে, চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বসে থাকে, কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ইসলামী ইমাম হিসাবে দায়িত্ব, তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়া তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্য তো দৌরাত্ম বাড়িয়ে গেছে। কি বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান 2টা চলতেছে। কয়টা? একটা হলো 7 বছর খাতনা,
খালি যদি ইমান থাকে, ওর ব্যথা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়, নামাজ যদি নাও পড়ে কিন্তু ওর খাতনা করা লাগবে, তাছাড়া ফকিন্নির মেয়েকেও পাবে না বিয়ে করার জন্য। কতক্ষণে গেল এই খাতনা চলিতে বাংলাদেশে। আর 2 নম্বর হলো রোজা থেকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা কয় এবার কথা ঠিক কি? এই বক্তৃতা কতদিন লাগবে? চুরি বন্ধে 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কতক্ষণ লাগে? ওই পুলিশ দিয়ে চুরি বন্ধ হবে, পুলিশ দিয়ে কি ইয়াবা বন্ধ হবে, ওই গাঁজা বন্ধ হবে? একজন মানুষের তাকওয়া আসা লাগবে। একজন মানুষের যদি তাকওয়া আসে, পুরা জাতির তাকওয়া ফিরে আসবে। সেই মানুষটা সংসদের প্রধানমন্ত্রী। ওই একজনের যে তাকওয়া বানান লাগবে, সেই লোক সংসদে পাঠান লাগবে। সেই লোক না মানে ওই কামারের কাছে কাছে লাখের ফুল বানাবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। কি না হয়? অথচ আমরা বক্তৃতা করবেন যাই, বিভিন্ন জায়গায় যাই, দোয়া করে, এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর না দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। তে মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদেমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে। ধরে কর মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4 নাম্বার যাকাত আদায়ের চেষ্টা করবে, 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ ছাড়া মসজিদের কমিটি কেউ থাকতে পারবে না। কুল্লু গাঁজাখোর বিড়ি করে মসজিদের কমিটির ঢুকে আসে, জীবনে ফজরের সময় একটা কমিটির লোক পাওয়া যায়। ইমামকে যদি সভাপতি বানানো হতো, পরের দিনই ওদেরকে পদত্যাগের দাবি মুক্তাদিদেরকে নিয়ে মিছিল করত। ভাইরা আমার কাছে আপনার একটু সময় দেন। বাইরে যারা বিল্ডিং এ জানালার কাছে বসে আছেন, মা বোনেরা যারা আসতে পারেন নাই, প্যান্ডেলে যারা আসেন, মহিলা এবং পুরুষের জন্য সব কথা আমি বলবো, কিন্তু আমি আগে পুরুষের ব্যাপারে কথা বলবো, মসজিদের ব্যাপারে কথা বলবো, জাতির কল্যাণ কেমনি হবে এই ব্যাপারে কথা বলবো। জাতির কল্যাণের কথা যদি বলা না যায়, সওয়াবের বক্তৃতা, মিটে মিটে বক্তৃতা করলে জাতি কল্যাণ পাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই,
খুতবাতুল আহকামের 1 নম্বর বক্তব্য রসুলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই বক্তৃতা যারা 40 বছর হলে নামাজ পড়ছেন মসজিদে, এই সানি খুতবার এই বক্তব্যকে আপনাকে শুনে শুনে মুখস্থ কি হয়নি? হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি, যে নবী নিজে বলছেন মসজিদে নববীর মিম্বরের দ্বারা ওনার বিদেহদের একটু আগে থেকে ওফাতের পূর্ব পর্যন্ত উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সেরা যুগ রসুলের। আচ্ছা বলেন তো, ওই কথা আমাকে ইমামরা বলে প্রতিদিন শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি। একটা মুক্তাল্লি একটা মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দিছে, হ্যাঁ প্রতিবাদ দিছে যে হুজুর এটা তো নবী বলিছে, আপনি নবীর কথাতে বারবার বলিছেন নবীর যুগ ছিল সেরা যুগ, আপনার যুগ কি সেরা যুগ? তখন তো হুজুর কবি না আমাকে যুগ তো সেরা নয়, আমাকে চুরি ছিনতাই রাহাজানি মদ জুয়া লটারি সব চলে, এটা তো সেরা যুগ নয়। তাহলে আপনি সেরা যুগ নয়, আপনি নবীর যুগের কথা বারবার বলিচ্ছেন। তাহলে আপনার কাছে প্রশ্ন, নবীদের সারা যুগ তৈরি করছিলেন কি দিয়া? সেই বক্তৃতা আগামী শুক্রবার থেকে আপনাকে দিতে হবে। যদি পারেন চাকরি করেন, না পারেন বাড়ির যান। হ্যাঁ কি ভাই কথা বলে? তুমি যে খয়রুল কুরুনি করছো তামান দিনই নবী বলছে আমার যুগ সেরা যুগ, এই কথা কত লাভ হবে না। ওই যুগ সেরা কি দিয়ে বানাচ্ছে তখন আপনাকে বলতে হবে ইমাম হিসেবে, ওই যুগ রসুল কি দিয়ে বানাচ্ছেন? হ্যাঁ জোরে কি দিয়া? সবাই বলেন কি দিয়া? রেকর্ড হচ্ছে কার কাছে? আপনি তো মুখ চাপে ধরে থাকেন যে না কমো না কোরআন দিয়া, তাহলে তো আমাকে দলের ক্ষতি হবে। আপনি তো মুখ ডাবে বসে থাকেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ দেখে বাবা হয়তো যুক্তিবাদী হলো কি দিয়া নবী ওই খায়রুল কুরুনি কায়েম করছিল, তুমি হুঁকারি ধরলে না কোরআন দিয়া, তুমি মুখ বন্ধ করে রাখিছে লেখা। তখন কবি কোনটি তুমি দেখিছ? তখন ওই ভিডিও দেখাবে, এই দেখা তোর অন্তরতা ছিল কি, আর তুই মুখ খুলিস নি গা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আমি কারো বংশমর্যাদা, কারো মালের অহংকার, কারো দাপট, কারো ইজ্জত আবরু দেখে, আমলের তাগুদ দেখে আমি বিচার করব না। আমি বিচার করব কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা নেক আমল নিয়া অন্তরে নেক আমল নিয়া আমার পক্ষ নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে, এই ব্যক্তি ছাড়া আমার বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। আমি আল্লাহ বলে দেব আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ নির্দেশ দিবেন 5টি দোষ যাদের আছে তাদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কয়টি দোষ? সূরা কফ 26 পারায় আল্লাহ তাআলা বলেছেন যে 5টি দোষ। 1 নম্বর হলো যারা জমিনে হঠকারিতা সৃষ্টি করেছে, যারা জমিনে মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করেছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মেনেছে, যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করেছে, এইরকম 5টা দোষ যাদের থাকবে তাদেরকে বিচার করা হবে না, মিজান করা হবে না, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। যারা 5টা দোষে দোষী ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর তো তেল মাখানোর টাইম নেই। সূরা কফ 26 পারাতে আছে, কোন রকমের তেল মাখাবে না। ওই লোকেরা বলবে হে ফেরেশতা, আল্লাহ না বলছিল ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক আম্মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, এই কথা তো আল্লাহ বলেছেন। নেকির ওজন করা হবে, তা ওজন নাই, নেকি বুদ্ধির ঠিকানা নাই, খুব করে তোরা ফেলে দিচ্ছ। কারণ তখন বলবি গা নবী রাসূল পাঠানোতে তোকে ভালো করার জন্যে, আলিম ওলামা পাঠাতে তোকে ভালো করার জন্যে। তুই কোরআন বাদ দে অন্য কিছু মানুষ, তোকে আবার তেল মাখানোর টাইম আছে। 2 থাপ্পড় দিয়ে চুল ধরে ফেরেশতা পাও একটা ধরে খালি এক দোল্লা দিয়ে মেরে দিবি, 500 বছর পর জাহান্নামের গর্ত পড়ে। আমরা মনে করেন না যে কিয়ামতের দিনে এত মানুষের হিসাব হবি, খালি ডাইরেক্ট হর হর করে ফেলে দিবি।
কারণ আল্লাহ দোপাতে অন্তর দেখতে পাচ্ছে না। আমরা মাথার টুপি ঠিকই আছে, গাও পাঞ্জাবি ঠিকই আছে, কিন্তু ইসলাম কায়েমের বিরুদ্ধে। কথা বলে আপনি ইসলাম ভালো লাগে না, ওই আর একজনের সাথে চলবে দিবার ইচ্ছে। ইসলামের কথা তার কয়, যারা কয় তার কয় না, ওর সাথে যাওয়া হবে না, ও জঙ্গি, ওই রাজাকার। তাহলে এই কথাটা অন্তর আপনার আছে। মাছের কান দেখে যদি বোঝা যায় মাছ পচা, আপনার অন্তর দেখে আল্লাহ বোঝা লাগে না? এটা আল্লাহর সিসি ক্যামেরা লাগে না? প্রত্যেকটা থানা, প্রত্যেকটা অফিস আদালতে, ব্যবসা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। আল্লাহর কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? তাহলে আপনি এখন বোঝেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন যে ও পৃথিবীর মানুষেরা, 5টা গুণ যদি থাকে তুমি মসজিদের খেদমত করো। তাহলে এই 5 গুণওয়ালা কমিটি যদি থাকতো, বাংলাদেশে আরো 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু এই মসজিদ বাধা, মসজিদে দেয় মোতাল্লি, মসজিদে দেয় কেশিয়ার, এরা কোরআনের আইনের কথা মসজিদ কবারই দেয় না। ই তো ফার্স্ট কলে জাহান্নামে দেবে, কোন ভাইবা পরীক্ষা ছাড়াই ফার্স্ট কলে যাবি। কারণ আপনারা বুঝে দিচ্ছি, কোরআন শরীফের আয়াতটা হলো যে, আগে রসুলের হাদিসটা বলে দিচ্ছি, আর আয়াতটা আমি পরে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? মানুষ যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, মক্কার জমিনে যখন রসুলের সাহাবীরা অত্যাচার, নির্যাতনে, জেল জুলুম, মারপিটে অস্থির হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী 11.5 বছর যখন মক্কাতে অবস্থান করলেন, হঠাৎ করে এই জেল জুলুম দেখে আল্লাহর নবী নিরিবিলির জন্য মক্কার কাবার ছায়ার নিচে উনি কম্বল একটা নিয়ে বগলের তলে দিয়া চুপ করে বসে আছেন। যখন আল্লাহু আকবার। আর বাড়ির থাকা ভালো লাগে না। এই সাহাবীর এই আর্তনাদ, এই কষ্ট দেখে মন খারাপ। সূরা তওবার 19 নম্বর আয়াত, আজালতুম সিকাতিল হজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলেছেন যে মসজিদে তোমরা কি মনে করেছো হাজিদেরকে পানি পান করানো আর মসজিদ হারাম শরীফের খেদমত করায় যথেষ্ট না? যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আখিরাতের উপর, এবং জান আর মাল দিয়া আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছে, এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। বক্তৃতা এনাদের শোনা লাগবে, কথা ঠিক কিনা? এমপি যাই দাঁড়াবি, তার বক্তৃতা শোনা লাগবে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যারা নেতা তার কেন বক্তব্য শোনা লাগবে? কি কতক্ষণ টাকা এ নওগাঁ প্রপারে আপনার ডিসি সাহেবক দাওয়াত দিলেন না, এসপি সাহেবক দাওয়াত দিলেন না, বক্তৃতা শোনা দরকার। কি কতক্ষণ টাকা? কিন্তু ওনাদের কাছে ভয়ই জাননি আপনারা। এই জন্য আল্লাহ নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। যদি হতো 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেল, যাই ক্ষমতায় গেছে, নিজের যখন গাও কাটা যায়, আগের সরকারের আইন দেয়া, তখনই বসে ওরা আইন সংশোধন করে 17 বার আইন এমনমেন্ট করছে, কথা ঠিক কিনা? কিন্তু ইমামরা আইনের কথা কয় না জুম্মার, ওরা মনে হচ্ছে অন্য একটা কেউ আছে ওর জান্নাত দেওয়ার মতো। আর্থিং ছাড়া যেরকম চালায় হয় না, কোরআনের বক্তৃতা দিয়ে লাভ হয় না যদি রাষ্ট্র শক্তি আর্থিকের কাজ না করে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী সহ উমর ফারুকের ছেলে পর্যন্ত 30 বছর খেলাফত ছিল, আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলেছে। তারপরে আস্তে 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 আল্লাহর আইনকে উৎখাত করে দিয়া এখন কুফরি মতবাদ দিয়া সারা পৃথিবী চলছে। মাত্র 2-1টার দেশে, 2-4টা দেশে কোরআনের কিছু কিছু আইন চলছে, অথচ বাংলাদেশে পুরা কোরআন বাদ দিয়া বাপদাদার আইন দিয়া চলছে। যার কারণে বক্তৃতা দিয়া এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয় না।
আমরা যখন বলবো নামাজ কায়েম করতে হবে, সরকার যদি নামাজ কায়েম করে তাহলে বোঝা গেল বক্তৃতা সাথে সাথে কায়েম হয়ে যায়। আমরা বললাম চুরির হাত কাটো, সরকার যদি চুরের হাত কাটার আইন কায়েম করে দেশ থেকে চুরি বিদায় হবে। আমরা বললাম জানা হারাম, সরকার জানার সঙ্গে সারে আইন কায়েম করবে, জানা উৎখাত হয়ে যাবে। আমার দেশে ইয়াবা, গাঁজা, মদ, জুয়া, হেরোইন চলছে, কিন্তু পেপারে লেখা হচ্ছে মদের অপব্যবহার করবেন না। এটা কোন ভাষা? এটা বাইপাসের রাস্তা। কেন মদের অপব্যবহার করবেন না মানে কি? আমার এই 16 বছরে বক্তৃতা করছি সারা বাংলাদেশে, কত মেম্বার আছে আমাকে বসে বক্তৃতা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে নির্বাচনে ওয়ার্ডে ভোট দিবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমার মাথা ঘুরে দেয়। কেন যে দেশে 1 কোটি পুলিশ আর্মি বিডিআর দিয়ে 1 কোটি হবি, সেই দেশে মদ জেলখানার মধ্যে চলে, গাঁদা জেলখানার চলে, আর ওয়ার্ডের মেম্বার তুই দেখি ভোট লওয়ার কথা ছাড়া তোর এই কথা তো 4 আনার দাম নেই। মেম্বারের বাপই পারবে না, ওই নামাজ পড়ে না, ওই আর মদ বন্ধ করবি কত কথা কেন? ই নামাজই পড়ে না, ও কত মদ মাদক মুক্ত, এলে তো কথিত কথা। কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এগুলি শয়তানের কাজ, এর থেকে তোমরা পরেজ থাকো। এই কাজ থেকে পরেজ থাকো, তুমি সফল কাম। আল্লাহ হারাম করছেন মদ, জুয়া, লটারি, সেটা করছে মদক, অপব্যবহার করবেন না। কেউ কম খাওয়া চলবি, বেশি খাওয়া যাবে না। এগুলা পাগলামির আইন। এগুলাকে আবার বিসিএস MA পাস করে সংসদ MP গিরি দিয়েছে। আমার মতো লোক যদি MP হতাম, প্রথম কাজ হবে পুলিশ হোক 20 কোটি টাকার একটা করে গাড়ি থানার দাও, ওরা আমার জাতির নিরাপত্তা দিবে। আমার এই বক্তৃতা রেকর্ড হচ্ছে, এই নওগাঁ জেলার SP সাহেব শুনতেছে। আমরা সারা রাত রাস্তাতে ঘুরি, আমি দেখি রাস্তার ভেতরে দেখি বক্তা কুত্তা আর পুলিশ, বক্তা কুত্তা আর আর কঠিন শীত। আমি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি থেকে আসি, কঠিন শীতের ভেতরে 4 কিলো দূরে আসা যাচ্ছে না গাড়ি নিয়ে, এত কুয়াশা। বগুড়া 4 মাথাতে আছে, আমি নামলাম, ফল কিনতেছি। এখন পুলিশ তো দৌড়ে এলো সিএনজির থেকে নেমে। আমি বললাম ভাই কি খবর আপনার? কোথায় ভাই পেট্রোল ডিউটি দিচ্ছি। আপনার এই কপালের চুল কেমন ভিজে? কোথায় ভাই কুয়াশা, খুবই চাপ। আমি বললাম এই অবস্থা যদি আপনার মা দেখতো, আপনার মা গর্ভধারিণী মা যদি এই চেহারা দেখতো, আপনাকে বলতো 10 মাস 10 দিন তোমাকে উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুধ দিয়েছিলে বেটা, আমার বাড়ির জায়গা জমির অভাব নাই, খেতা বালু যদি নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢেকে রাখতাম। তুমি এই কষ্ট করে, মানুষের কষ্ট করে মানুষকে নিরাপত্তা দিবে, অথচ তুমি পড়ার সিএনজি হাওলাত করে নিয়ে পেট্রোল ডিউটি দিচ্ছ, শীত থেকে তুমি কষ্ট পাচ্ছ, অতএব তুমি চলো বাড়ি। এই কথা শোনার সাথে সাথে পুলিশ আমার কাছে হু হু করে কাঁদল, বলছে হুজুর এইরকম কথা কেউ কয় না। জাতির নিরাপত্তার প্রহরীরা তারা সরকারের চাপে এই কথা কোন। এই যে এখন দেশে যদি নির্বাচন হয়, যে সরকার আসবে, নির্বাচিত সরকার আলী মামলা হামলা হবি, মামলা হতে বাধ্য। অতএব আমাকে ভোট দরকার নাই, আর 40 বছর আমরা ঘুম পেরে নি। ওই যে পুলিশ আলো কইলাম না, পুলিশ দরকার থেকে গাড়ি থামে, সেই বাসি আমি বললাম যে আসছে যে বাসি তো পুলিশের বাসি। এখন আমি বলি গিন্নিক বললাম যে তাহলে কি করা যায়, আর তো বাঁচা যায় না, কতবার আর জেলত যাব? 21 দিন ছেলের মধ্যে বুকের উপর 200 বারের বল দিয়েছিল আমার। এখন স্ত্রী বলেছে না ধরা দেন, 2 মাস পর নয় বার হয়ে আসবে, কিন্তু দৌড় মারলে পুলিশ যদি গুলি করে পাও কাটা থাকবে। আমি বললাম ঠিক আছে, বুদ্ধি ঠিকই হবে। পরে পরক্ষণই প্রথম দরজা খুলে আমি আমার ওই পরেকার বাড়ির ওই আইনজিনের যা চিন্তা করলাম যে কি করি, দরজা খুলে না দিয়ে
কি করি? তোর ছেলে বললাম দরজা খুলে দাও, আর আমি যা আমার 8টা গরু আছে ওই গরুর গড়ার মধ্যে শুয়ে পড়। যে পুলিশ তো আমার বাড়ির শয়ন ঘরের বেডরুম সব তো হাতাবি, গরুর গোলের তো কোনদিন যায়নি ওরা। আমি ওই গরুর গোলের মধ্যে শুয়ে পড়ছি লম্বা গড়ার মধ্যে। গরু আমার খালি সঙ্গে আর খালি ফোঁস ফোঁস করে। তখন আমি ওই গরুর চোয়ালিংকে 2 হাত দিয়ে লাইয়া মনে মনে করলেন বাবা আমাকে ফোঁস ফোঁস করে লক্ষ্য করে থাক। আল্লাহর কি কাম, গরু থেমে গেল। গরু বুঝে পারতে আমার মুনি, আমি তখন আল্লাহর শুকরিয়া দেখুন, আল্লাহ তুই বাঁচাছু। আল্লাহ গরুর যদি জবান দিলি হুনি আল্লাহ তুই এখনই পুলিশও ডাক ডাক করলেন এটি দিয়ে আছে। কারণ এই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে। পুলিশ গোটা বাড়ি দস্তক করে দেখে চলে চলে গেছে, ওরা জানে যে গোলে ঠিক আছে। এখন এই বক্তৃতায় যখন পুলিশরা শুনিচ্ছে আবার যদি সরকার এইরকম কোনদিন আছে ওরা গড়াও দেখবে। বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে হচ্ছে। এত বড় শহর, আমার 3টা ছেলে কামেল পাস, এম এ পাস, হাফেজ, কুষ্টিয়া বিশ্ব আপনার নামাজগড় থেকে আমার মেজো ছেলে কামেল পাস করতে ফার্স্ট ক্লাস পাতে। সেই ছেলের চাকরির জন্য নিয়োগপত্র আছে, পুলিশ ভেরিফিকেশনে আছে। গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে যুক্তিবাদীর বাড়ি কোথায়, না ওই পাড়ার। আচ্ছা বলেন তো উনি কোন দল করে? তখন লোকজন কত দামাত করে। পুলিশ ওদিক থেকেই ঘুরে গেছে। পুলিশের তোর বাবার কে সাহস দিল আমার টাকা দিয়ে আমি ছেলেকে পড়াচ্ছি, মেধা দিয়া চাকরি পাবে, কথা ঠিক কিনা? পুলিশ ভেরিফিকেশন দিয়া আমার একটা বেটার চাকরি হলো না। দুঃখ। আমার ছেলেরা বলে আব্বা কি অকাম হলো, চাকরি পানো না। তা আমি কোনো চাকরি করবিতে গোপালগঞ্জ দেখা পাচ্ছেন না, এটি কি মূল খাবার আছে। কোথায় মুসলমান, কোথায়? আজকে চাকরি নাই, হাজার হাজার চাকরি আছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা কি এদেশে কি ভাইসে আছি? তোমরা ক্ষমতায় গেলি ক মদিনার সনদে দেশ চলবি, ক্ষমতার যায় মোদির সনদে চালা। ওই মনে করছে মদিনা তো ধোয়ার মুখ আছে, ঈদে তো দ মুখ আছে। কথা কর না কে? এমপি হতে হবে আকরাম ভাইয়ের মতো লোক, আব্দুল সাত্তার প্রিন্সিপালের মতো লোক, আদম আলিমের মতো, ওই মহিলা মাদ্রাসার ওয়ারিস মাওলানার মতো। আমি এই লোকগুলোর সাথে অনেক দিন হলে আমার চলন ফেরন আছে, কিন্তু মনে করবেন না পিচ্ছি মানুষ, মাথার ল্যালপা শুকায়নি। তারা আসা আমার যখন 13 নাম্বার বারে পুলিশ জেলখানা নিয়ে গেল, আমার চুল একটু বড় আছিল, মাহফিল থেকে ধরে নিয়ে গেল, জেলখানা সান্তাপ করলো। আমি তুই মারতে আসি, ওই পিচ্ছি পুলিশ বারে আমার কাছে হুজুর টুপি খোলেন। কে কোথায় দেখবো টুপির মধ্যে কিছু আছে নাকি? আমি টুপির মধ্যে কিছু নাই তো। কোথায় না খোলেন, জেলখানার গেট খুললাম, বা কতবার বান কি করে, টুপি খুলেছি, চুল আছিল বড়। কোথায় হুজুর চুলে তা না হাত দিয়ে বাড়ি দেন। কে কোথায় দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি? শয়তান রে, কি শয়তান, মানে এরা কি বদমাইশ হয়ে গেছিল। 47 বছর বক্তৃতার বয়স, 76 শোনে দাখিল পাঠ, 82 মহিমাগঞ্জ থেকে লেখাপড়া শিখেছে। আমরা বক্তৃতা করছি, বাপের সাথে 10 বছর, 47 বছর ইমামতি করি। সেই মন্তব্য করছে চুলের মধ্যে গাঁদার থাকে, এই ইজ্জত থাকে। কপাল কিরম। ওই লোকই সাধারণপুর থানার ওই লোকই দেখে আমার মন্তব্য বসে আছে, ওই পুলিশ ওকে কে আদাত হতো করছে। ওটি হাজলামো। যখন জালিম ক্ষমতায় আছে, মানি লোকের মান খর্ব করে তাদের কাজ। আমাদের আর ওই সুযোগ দেওয়া যাবে না। এইবার আগামীতে যদি ইসলামী 12টা দল 200 এমপি পায়, বিএনপি যদি 100 পায়, এই 300টা এমপি নিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করে ইসলাম বিজয় করতে হবে। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যদি রশি যদি ছিঁড়ে যায়, কাউরো পিঠের চামড়া থাকবে না। ইসলামের কথা বলি, কিছু কিছু লোক গাউসুল কয় কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো আর তার আন্ডারে যদি তুমি ইবাদত শুরু করে দাও, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের থেকে কবুল করা হবে না। কবুল তো হবেই না, আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই যে বাংলাদেশের 90,000 মাদ্রাসা, তার ভিতর আলিয়া বা বড় বড় যারা আমেল আলিম কামিল ফাদিল মাদ্রাসা নাই ভাই, দেখবেন প্রত্যেকটা অফিস আদালতে 2টা আয়না ছিল। কয়টা? কামিল পাস, কি প্রিন্সিপাল, কি ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি ডিসির র্যাঙ্কে একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন ভাই। ডিসির যা র্যাঙ্ক, এই প্রিন্সিপালের সেই র্যাঙ্ক। এই ডিসি হ্যাঁ একটা দিন বাংলাদেশে বলতে পারলো না যে না এই যে মাথার উপর ছবি আছে, আমি একটা বলবি মানুষ আল্লাহর রহমত ঢুকবে না, ফেরেশতা ঢুকবে না, অতএব এই ছবি নামান হোক। জীবনে কথা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে পিচ্চিরা এই দেশের দুয়ার খুলে দিছে, ওই ছবি নামাতে এখন দেখা যাচ্ছে যে ওর মাথার উপর এখনো 6টা লোহা আছে। কত কোনা এই ভাই, কত কোনা কেনা কয়টা লোহা? এই 2 আয়নার নিচে 2টা 4টা আর দড়ির টানা দেওয়া 2 লোহা, তাহলে 4 আর 2 কত হয়? কেরে তোর ছবি যখন এরা চাঙ্গাছে ওই সুদ তোরা জামরে দে, ওই লোহাগুলো তুলে ফেলে দে। ওই তোলেনি, ওই চিন্তা করছে আবার যদি কেউ আসে এগুলোর কাম বাজিছে। এই লোকগুলো আরো করছে দামাত যারা এগুলো করে, এগুলো কি হচ্ছে? এই বাংলাদেশে আর একটা বক্তা গতকালকে পরশু দিন আমি মশলা শুনলাম, প্রশ্নের উত্তর কি যে মসজিদে যারা সকালবেলা ফজরের নামাজের পর সূরা হাসর পরে, এটা বেদাত, যদি কেউ তেলাওয়াত করে সে গুনাহগার। কি কথা রে? এর কাম খালি হাতটা বাজে দেওয়া। এর কাম কি জানেন? আমি একটা যুক্তি বার করছি এগুলার। আপনারা তো শিক্ষিত লোক, টাউনে থাকেন, আপনারা তো বইগার লোকের দুঃখ কষ্ট জানেন না। একটা গরু যদি পাথার ছাড়া দিয়া ওই মরা তালের কাছে ঢিঙ্গ নেয়, মরা তালের কাছে ঢিঙ্গ যদি দড়ি দিয়া ওই গরুর নেয়াদের সাথে বাঁধে দেন, সারা দুপুর বেল ও থামাতে পারবেন না। ওই যত দৌড়াবি তত খালি শব্দ হবে, তত ছিঁড়ে দৌড় মারবি। যারা ফতুয়াবাজি করে মুসলমানের কান ভারী করছে, এরা ওই ঢিঙ্গা বান্ধে দিয়ে মানুষ ঘুরে বের যাচ্ছে। আবার গতকালকে মোজাফফর বিন মুহসিন কি আশ্চর্য কথা রে করছে না, কোরআনে দল করা নাই, দল করলে হারাম, কয় মানহাজ লাগবি। ওইগুলা বেটা আমার সাথে দেখা পড়ে না, ওর মশলা শিখে দিতাম আমি। পিতৃ বয়স কাল কর, তুই চুল পেকে বুড়ো হতো, ফাজলামো মারাচ্ছ। তোর কোরআনের পক্ষে পারলে কথা কো, না পারলে টেস্ট থেকে নেমে যাও। আব্দুল সত্তারের মতো প্রিন্সিপাল, আপনাদের এই নওগাঁ নামাজ ঘরের প্রিন্সিপাল, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ, ওনার মতো লোক, আদম আলীর মতো লোক, ওয়ারেস ভাইয়ের মতো লোক, আকরাম ভাইয়ের সাথে আমি 30 বছরের বক্তৃতা করি। ওনারা বোয়ালেতে আমার বক্তৃতা 2 ঘন্টা শুনেছেন। আমি খোলসাগুড়িতে মাহফিল করছি, নওগাঁতে হাজার হাজার মাহফিল করেছি আমি। কিন্তু আমার কথা ফেতনা তোমরা আর বাজায় না, আর ফেতনা করার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধ ভাবে যাই যা করো করো, ইসলাম বিজয় করো। আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই আপনাকে নওগাঁর ধলুক চেনেন? ধলু ভাই, ওনার গিন্নু আমাকে চেনে। আমি বহুদিন হলে এগুলা মানুষের সাথে ঘুরি। কিন্তু আপনি কন্ত ধলুর মতো লোক যদি এদেশে এই জায়গার যদি এমপি হয়, ভালো লোক যদি হুজুরের মতো যদি মন্ত্রী হয়, এই সমাজে কোনো অন্যায় হবে না। হ্যাঁ, ধলু ভাইয়ের বাড়ি এখানে। তাহলে আপনি কোন? আমাদের আগে টার্গেট নিতে হবে। আমি যদি সমাজ ভালো করতে চাই, 151 জন এমপি ইসলামের পক্ষে সংসদে পাঠাতে হবে। ওই এমপি না পাঠে দোয়া দরুদ দিয়ে ইসলাম কায়েম হবে। তাহলে আগে এমপি বানান লাগবে, তারপরে ইসলাম কায়েমের কথা। কি হুজুর? কিন্তু যদি তা না কন,
আপনার কয়া লাগবে 1 নাম্বার আগে। আপনি যদি করেন না আমি এত বড় একটা দলের পথ পাচ্ছি, আমি ওগুলো করলে তো আমাকে দল থাকবে না, আমি আচ্ছা মতো হুজুর হয় বাঁচবো, তাহলে হবে না। কতক্ষণ আমাকে আবার কয় কি হুজুর আপনার ভাগ্য ভালো, কে কইতে জেল খাটা সুন্নত, তাও আপনি জেল খাটিয়েছেন। তা আমি কোনো তেল তুমি খাওয়ার সাথে মিষ্টি খাতো, তার মেসাক করতো, খিলেল করতো, মেলায় সুন্নত মানিতো, দাড়ি আছে টুপি আছে, কি এত বড় সুন্নত তুমি বাদ দেবে কে? তো কইতে হুজুর আমার তো মামলা নাই, তো তো এমনি থুয়েছি, সেফ কাস্টডি থুয়েছি, তো মাই করে দিয়ে থুয়েছি রে, তো 4 দিন থাকলে তুই বোক মা করে রাখবো। এই কথা জেলখানা 14 বার ছিলাম, 14 বার জেলখানার 5 তলা করতোয়া যখন বগুড়াতে রাখলো আমার, যখন তরকারি কোটে ভাই লাউ, যখন কোটে হলুদ, কফি যখন কোটে সাদা, আর যখন পিপা কোটে ওয়াইফ হপ না না অফ হোয়াইট, অফ হোয়াইট মানে সাদাও লয় আবার নীলও লয়, অফ হোয়াইট এই সাইজের কালার, কিন্তু কি দিয়া পাক করে কুত্তা খায় না। এই কতক্ষণ হাইজলামি, ওরা সরকার খাদ্য ঠিকই দেয়, কিন্তু আমাদেরকে দুর্বল করার জন্য এই ব্যবস্থা করা হয়, কথা ঠিক কিনা? এটা ব্রিটিশের আইন। ব্রিটিশ যখন প্রথম জেলখানা তৈরি করে, জেলখানার ভেতরে ব্রিটিশ সরকার 3টা বিড়াল ছেড়ে দেয় টেস্টের জন্য, যে জেলখানা বানানো হতে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না। 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা, ওই জানলার গজ দিয়ে বিড়াল বার হয়ে গেছে, জেলখানায় থাকে নাই। যে জায়গায় বিড়াল থাকতে পারে না সেই জায়গায় মানুষকে আয়না ভরে কেমন করে 7 মাস হাতে সরে টাঙ্গায় রাখলে? জাতির জবাব দিতে হবে, জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সত্যার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক যেদিন হুজুররা ফেল করবে সেদিন আপনাদেরকেও ধরা হবে। অনুরোধ করছি, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এত শান্তি আমরা কোনোদিন পাইনি। আজকে 32 বছর হলে মামলা খাটতেছি, রাজনৈতিক মামলা। আল্লাহর ইজ্জতের কসম, বিছনা খাতা জেলখানায় রেখে যেটি, জাতি যদি চায় আলিমদেরকে আবার জেলখানায় রাখবো, আমাদের আপত্তি নাই, জেলে যেতে রাজি আছি, তবুও বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। কোথায় মুসলমান? নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝেছেন আপনারা? বোঝেননি? যাই বুঝেছে তাই ঠিক কথা, আর যাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা 9টার খবর কয় দিল সরকার, এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, মদিনা সোনার ও নবী, রবির আদর্শ বুঝে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশের কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হল আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলে
ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কত ঘন্টা কাঁপবে সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢেল মারিছে ট্রাকের কাজ কেবেন। আমি পোষা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। কিন্তু আমি আছি পোষা লোকনাহার তোরটি নন্দীগ্রাম ট্রাকের কাজ ভাঙলো, আবার ওটাতে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি 26 দিন জেল খেটে। এখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে ঢাল দিল কে আর কেস খাই কে। মানে আমাকে যা করেছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই জন্য দাঁত বার করে হাসিচ্ছে। আমাকে কি হচ্ছে 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ কেটে গেছে। 12 বছর হাজিরা দিচ্ছি, 14টা মামলা 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগছে, তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার এই 12 বছর হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। দলিতটা আমাকে রে, ওই যে একটা গান করে জলে কেন রে জলে, হ্যাঁ না? হ্যাঁ তোমার কেন কি কত মরদি আছে রে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসাবে এই শপথ দিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলি আল্লাহর সাহায্য আসবে। মাত্র 313 জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে 5000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে তসনে নাবুদ করে দিল। তোর মন ঠিক না? আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যায়, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নেব 5 বছর পত্তন, এটা কোর্ট লয় যে টাকা ফেরত দেওয়া ঢেউ তুলে না লাগবে। কথা বল না, 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিল না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত বিএনপির শাখা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? পারবে? জামাত যদি 50,000 বছর তৈরি করে, লোক তৈরি করে, সাইদির মতো, নিজামীর মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোক তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে লেদা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, জিডার দিলাক মারা ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন আছে পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো সাইদি সাহেব, যে মুস্কি হাসি দিছে ওটা কি মরার হাসি? যে ডাক্তার ইঞ্জেকশন করতে চেয়ারা দেখেছেন? তুই ক্যাঙ্কা মরদ বাড়াস না এখন? ইমরান খান কোনটি রে তুই? বাড়া
বারা শাহবাগির তো খুব লাপালো, এক মেয়ে মাইক লাকি খালি লাপাতলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা। আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা রাজনীতির কথা কম না? আপনার মতো হিজড়া দিয়া কোনো লাভ হবে না। সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে, তোরা করবি কে? তোরা গেলে আমাদের জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, খতম করবো, কুরবানি, অতি সদা যা করুচু করুচ, জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া করবো না। আমার কাছে কয়েকদিনের বিয়ে পড়ানোর লোক আসছিল, আমি 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একটা, বুঝছেন, যে তার একটা ব্যথা চল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাখত দিয়ে কইছি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, যার বিয়ে পড়াচ্ছে ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে, অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনটা সেটাই জানবে। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে, আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই, কিচ্ছু নাই, কয় হুজুর চলেন থানার। কে কোথে না? আমি কই তাহলে ওয়ারেন্ট দেখান, তুমি যাবো, এখনই যাবো। কোথা উপরের নির্দেশ? তাহলে তোরা যখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসবো, জানাজা করে আসবো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগছে, মনে আমাকে চাকরি দিবি। আছেন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই? ওরা যাক লেগে দিবি, তারই সমা করা যাবি। বাপরে কি! ওই দিন হুজুর কজি জানাজা করবেন ঠিক, কিন্তু দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাটাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়ে তাই করবে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম, আপনার কত দাম? আপনার একটা সমর্থন দিয়ে যদি অসৎ লোক নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনার আমলনামায় অন্যায়ের ফল যাবে। লাভ কি? আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দেবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন, আমি আদেশ দিচ্ছি তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো? তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। 3টা আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নেই। এরপরে 3টা কথা, ফায়সা, হারাম, অন্যায়, অশ্লীল, এই কয়েকটা কাজ থেকে তোমরা বিরত থাকো। সমাজে ফায়সা হচ্ছে, কোন কিতাবে লেখা আছে? গোলাপ মহিলা দিয়া, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, লাল মিশ্রিত ডানা দিয়া, বিদেশের মাটিতে দেশের বাড়িতে মহিলার বল খেলা কোথায় দায়ের আছে তুমি দেখাও, দেখাও। তুমি যদি বল খেলা মহিলার জায়েজ হয়, আমার স্ত্রীর ব্যাগে তোমো, আর এই রব্বানি ভাইয়ের স্ত্রী বয়স কম, ওনার স্ত্রী সেন্টারে থাকবে। এই 2টা বক্তার বউ যদি খালি ভোট পাতে ফিল্ডের নামে এই নওজোয়ান ফিল্ডে, তখনই ফেসবুকে ছবি তুলে আপনারা ছাড়ে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ না শোনে। আরে আমার সইদে ইসলামী ব্যাংকে 14 জন চাকরি পাচ্ছে, আমার সইদে ইসলামী ব্যাংকে চাকরি পাচ্ছে, তারা এই সরকারের ভয়ে একটা টাকা আমাদেরকে দেয় না। এই সরকার, যারা পুলিশ যারা এখন আছে এরা হয়তো ভালো, কিন্তু যে সমস্ত পুলিশ আমাদেরকে অত্যাচার করছে, আমরা নিজেরা টাকা দিয়ে দল করি, আর আমাকে কয় এই অর্থদাতা হিসেবে মামলা দাও। আমাকে 4টা মামলা দিয়েছে অর্থদাতা হিসেবে। এই বেটা, তোমার বাপের টাকা দিয়ে দল করি না, আমার দল পরিশ্রমের টাকা দিয়ে দল করি, আমার টাকা দলে খরচ করবো কোরআন কায়েমের জন্য। তুমি কেন ওই অর্থদাতা কও? মাথা খুব বেশি হতো নি? খবরদার, উস্কানিমূলক ইসলামের ক্ষতি হয় এমন কথা বড় বলার থেকে বিরত থাকে। জাতি আর ওই রকম নাই। বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত। ফেরাউন পানির ডুবে মরিছে, 12,000 সাথী নিয়া মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়া গেছে।
উই ডুবে মরিছে, ই উড়িয়া গেছে। আমার দুঃখ লাগে, জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভোটাধিকার আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবর যদি তুলে আনা হতো, মুজিবর হাঁটা দিয়ে হাজিনে পিটল যে আমি কোন দল থেকে গেল, তুই করলু কি? বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা। বাগমারা একদিন 15 আগস্টে মিলে ধরছে, একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য। হুজুরের কাম কি, উনি আবার দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতন ওর থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নই হাজলাম করে, তুই কবার কোনো কি আর তুই গলু গিরে। শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কি দোয়া যদি কবুল হয় জীবন শান্তি। এই আগস্টের 4.5 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনারা আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালেম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কে দোয়ার আমাকে আমিন, ওদের যে কাম হতে কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটা গেল আমার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা তথ্যের ভিত্তিতে দেখা গেল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈর শাসক আছে বর্তমানে তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয়া যাচ্ছে না। এই যে গোলাম রব্বানি বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া সেই বান্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি, অথচ আমার যে গ্রাম এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না। এই যে করছি মুখত কি আশ্চর্য করে, জামাত করি দেখে আমাকে আকামত দিবে না। একই লিয়ে চিকিৎসক জানে তাদের মনে ক্লিনিক আছিল, এটি কি ক্লিনিক রা হলি ফ্যামিলি আর তো পঞ্চ ভাই ক্লিনিক নাই। এই পঞ্চ ভাইয়ের মালিক যে আছিল আহমদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বোঝেন নি কে? অমিয়া সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়ার থেকে বিদায় করতে হবে। আমি ঢাকাতে একটা আমার আত্মীয় আছে ডিএসবির, নাম বলবো না, তাকে বললাম যে এনারা যে জেলখানাতে আছে খবরটা কেন কোন, তো আমি এনারা কমও মানছি। তে করছে পলক করছে যে ইনুক যে তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পাইলে হেন না, তোমাকে আমাদের প্রধানমন্ত্রী খুশি হয় তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংশোধন বলে এরকম ফাঁসি দেওয়া লাগিছে। যে তুই যদি এই তথ্য ভুল না দিলি হুনি তাহলে তো আজ বউ চললে আমরা শুয়ে থাকবো। এই কথা দেখা। আর সালমান এফ রহমান আমার ওই আনিসুল হক আইনমন্ত্রী কাছে যে ভাই তুমি একটা আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে? কোথায় কি বেআইনি? কোথায় না ভোট যদি তোমরা অধিকার জনগণের ঠিক রাখতে ভোট দিক, ভোটে যদি আমাকে ভোট না দিলে হনি তাও ডিবি ছাড়া বাইরে বৌসল্যে থাকলো হনি, দেশ ছাড়া হলে তুই বুদ্ধি, তোকে এই বুদ্ধি কে দিল রে? গণতন্ত্র যদি মজিবর দেশ স্বাধীন করছে, তুই যে এই পাকত ফেলে আমাকে দিতু। ওই আনিসুলে একটা বক্তৃতা আছে, সেই বক্তৃতা হলো যে বিএনপি জামাতক যদি দেশ দাও দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, আমরাও থাকবো না। আবার দীপুমনির একটা বক্তৃতা আছে,
লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত আর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। মিয়া মানুষ দেশে শিক্ষামন্ত্রী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথম কাজটা শিক্ষা ডিপার্টমেন্টের জন্য কোরআন নাযিল করা হয়েছে। গাড়ি হিরায় ১৫০০ বছর আগে পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি সব কথার এক কথা, ইসলাম বিজয় ছাড়া এই পৃথিবীতে শান্তি পাবো না।